দেখো মাম্মি দিদির বাড়িতে ঘুরতে এসেও রান্না করছে। আর এই যে দিদি হাড় চিবাচ্ছে, খাসির হাড্ডি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি, কারণ আমি আছি বাপের বাড়িতে। আর এই জাস্ট সবে ঘুম থেকে উঠলাম, দেখো এখনো বাসি বিছানায় বসে আছি। আর আমার সাথে সাথে তোজো সোনাও উঠে পড়েছে। তো ভাবলাম একটু বেশিক্ষণ বেশি বেলা করে ঘুমাবো, কিন্তু ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়লাম। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে অনেক 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 কিছু আছে দেখার মতো, সেগুলো তোমাদের সারপ্রাইজ দেবো। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো দেখো গাইজ, ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি, আর এই যে চা একদম হাতের সামনে রেডি, চা নিয়ে বসে পড়েছি। আর এই যে আমার তুজো সোনাও চা খাচ্ছে বাটি দিয়ে, চামচ দিয়ে। আর ওই যে মা। তো সবাই এখন চাটা খাবো, তারপরে চলে যাব টিফিনে। আর আজকে টিফিনে হবে লুচি আর তরকারি, গরম গরম লুচি তরকারি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে চলে যাবো। যাবো না? আচ্ছা ঠিক আছে, যাবো না। তো চাটা খেয়ে নিই রিল্যাক্সে, তারপরে টিফিনটা করবো মা আর আমি মিলে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, আর আমি আর মা দুজনে মিলে টিফিনটা করে নিচ্ছি। আমি ময়দাটা মেখে লুচিগুলো বেলে বেলে দিচ্ছি, আর মা ভাজছে, দুজনে দুই দিকে দিয়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো সেই জন্য দুজনে একসাথে বসে পড়েছি। আর দেখো তোজো সোনা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লুচি খাওয়ার জন্য। তো মা ওকে একটা গরম গরম ফোলা ফোলা লুচি দিয়ে দিয়েছে। আর ও এটা খেতে পারুক না পারুক, ও নেবে, এটাও শখ। যাই হোক, দেখো নিয়ে চলে গেল। আর আমরা এখন টিফিনটা করে নিচ্ছি, তারপর চলে যাব খেতে। তো দেখো গাইজ, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার, আর সাথে নিয়ে চলে এসেছি দেখো লুচি আর গরম গরম তরকারি। তোমরা তো দেখলেই লুচি আমি বেলে দিচ্ছিলাম, মা ভাজছে। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে রোজকার মতন, বাড়িতে যেরকম সকালে স্নান করি, এখানেও কিন্তু আমি স্নান টান সেরে নিয়েছি একবারে। আর এখন টিফিনটা করে নেব, তারপর চলে যাব রান্নার দিকে। আর আজকে আমার দিদি আসবে, দিদি জামাইবাবু দুজনেই আসবে। তো এখন বিশাল একটা তোড়জোড় করবো রান্নার। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে চলে এসেছি ঘরে লুচি নিয়ে। তো এখন খাওয়া দাওয়াটা করবো, তারপরে বিছানাটা এলোমেলো রয়েছে। খাওয়া দাওয়ার পর আমি বিছানাটা কিন্তু গুছিয়ে ফেলবো, কারণ ওরা এখনো আসেনি। আসার আগে সব ঘরটরগুলো একটু ভালো করে পরিষ্কার করে ফেলবো। তো চলো এই যে বিছানাতে হাত দিয়ে দিয়েছি, এবার সব গুছাবো, কারণ মা রান্নার দিকটাতে আছে, আর আমি একটুখানি গোছ গাছগুলো ঘরের করে নেব। তো দিদি আসছে বেশ অনেকদিন পর, তো ভীষণ একটা আনন্দ হচ্ছে কতক্ষণ ওরা আসবে, তার জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি, যাতে আসলে আমরা অনেকক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করতে পারি। আর ভাইও আজকে কাজে যায়নি, ভাইও ছিল, যেহেতু দিদি জামাইবাবু আসবে, আর দিদির মেয়ে আসবে, দিদির ছেলে আসবে, আমার দুই ছেলে, সব মিলে বুঝতে পারছো বিশাল একটা আনন্দ হওয়ার ব্যাপার আছে। আর ওরা তো 4 ভাই বোন একসাথে হলে কোনো কথাই নেই। তো দুটো ছোট, দিদির ছেলে আর আমার তোজো একদমই ছোট। আর আরও যে আমার ছেলে আর দিদির আরেক মেয়ে, ওরা কিন্তু তাও একটু বড় বড়, কিন্তু ভীষণ ভীষণ ওরা 4 ভাই বোন একসাথে হলে মজা করে, অনেক ইসে করে। এই যে ভাই দেখো কাজে যায়নি, ভাই বসে বসে আমার সাথে গল্প করো। দেখো মাম্মি দিদির বাড়িতে ঘুরতে এসেও রান্না করছে। চাটনি করছি, পাপড় ভাজা হয়ে গেছে, এখন আমি চাটনিটা করে ফেললাম। এরপরে মটন হবে, তারপরে পোলাও হবে, সব হবে আস্তে আস্তে। আগে চাটনি পাপড়টা হয়ে গেছে। আমার তো যে সময় খিচুড়ি বসাবো এখন। গ্যাসটা কই তুমি দাও, চিপচিপটা কেটে দিবি না? দেখো গাইজ, আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও, তার সাথে মটন কষা, আর এখানে আছে বেগুনি, চাটনি আর স্যালাড। আর দেখো কে কে খেতে বসে পড়েছে অলরেডি। এই যে ভাই, এই সবাই হাত দেখাও।
ভাই কি অ্যাটিটিউডটা দেখালো প্রীতমদা। আর এই যে এটা হচ্ছে দিদি, দিদি সবাইকে খাবার দিচ্ছে। দেখো এক ব্যাচের খাওয়া শেষ হয়ে গেছে, আমার ভাই একটু লজ্জাই পাচ্ছে। আর এই যে দিদি হাড় চিবাচ্ছে, খাসির হাড্ডি চিবাচ্ছে। আর প্রীতমদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তিতিরও হয়ে গেছে প্রায়, রিজু চলছে এখনো। আর এই যে ওপরে বসে আছেন আমার বুড়িমা, অলওয়েজ হ্যাপি। এই যে দিদার আশীর্বাদ দেওয়া হাত, এটা আমার ব্যাপক লাগে। তো দিদা এখনো খায়নি, দিদা খাবে। দিদার জন্য স্পেশাল করে আলাদা করে ইসে রাখা আছে, মানে পোলাও আর পনির রাখা আছে। তো চলো এবার আবার আমরা বসে পড়বো, ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আরেক ব্যাচ বসবে। দেখো এখন মা খেতে বসে পড়েছে। তোজো দেখো মাম্মির পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে এটা কি করছে। এই যে মাম্মি হাই করছে। মাসি একটু হাই করো, হাই করো। এই যে এখানে দিদনার দাদু বসে আছে। গাইস গুড ইভিনিং। তো দেখো আমাদের দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে জমিয়ে আড্ডা দিয়েছি, কেউ ঘুমায়নি। আর মানে অনেকক্ষণ ধরে সবাই যেহেতু ছিল, তো সবার সাথে খুব মানে গল্প মজা হয়েছে। আর ভাই আজকে দেখো জিমে যায়নি, এই যে বডি শডি আজকে কিন্তু বানাতে যায়নি, দেখো কি সুন্দর বডি হয়ে গেছে। আর এই যে আমার মাতাশ্রী, এখন মাতাশ্রী চুল বাঁধিছে। ঠিক আছে এখন ভিডিও হচ্ছে, তোমার জুসের গল্প এখন করতে হবে না, এই যে একটুখানি ই করে দাও। তো এই যে আমার মা সারাদিন খাটাখাটনি করে বেচারা বহুত খেতে মানে খাটাখাটনি হয়ে গেছে, এখন চুল বাঁধছে। এই যে আমার সুইট 16 দিদি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদি। দেখো কিছু বলবি আমার সম্পর্কে, কিছু বলে তো। আসলে কি আমরা তো এখন যেহেতু দুই বোন বিয়ে হয়ে গেছে, দুজন দুজনের মতো থাকি, দু জায়গায় থাকি, তাই আজকে মানে ও এসেছে আমিও এসেছি, অনেকদিন পরে ভীষণ ভালো লাগলো। আর একসাথে আমরা ব্লগ ভিডিও বানালাম। তোমরা অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা একটু এগিয়ে যেতে পারবো। আর আরেকটা কথা বলার আছে, আর আমার দিদিও কিন্তু ব্লগ করে, আর ওর চ্যানেলের নাম হচ্ছে তানিয়া লাইফস্টাইল। তোমরা যদি আমার ভিডিও যারা যারা ভালোবাসো তারা কিন্তু ওর ভিডিও একটু দেখো। ও নতুন চ্যানেল খুলেছে, ও আর আমি প্রায় একই সময়, ও একটু আগে আমি একটু পরে। তো চলো এখন আমরা আড্ডা টাড্ডা মারবো, আর একটু রেডি হয়ে নিচ্ছি। দেখো এখন আমরা একটু করে ঘুরতে যাবো সবাই মিলে। তো দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরাবো। বর আসবে, দুই ছেলেকে রেখে এখন দুজনে মিলে একটুখানি ঘুরে টুরে আসবো, তারপরে এসে আবার খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। তো বাপের বাড়ির পুরো মজাটা নিয়ে নিচ্ছি, মানে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, মাঝে মধ্যে একটু টুকটাক কাজও করে দিচ্ছি মার সাথে সাথে। তো সবই করছি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই গাইস তো দেখো আমি চলে এসেছি একবারে বিছানাতে। আর এই মাঝখানের টাইমটা কিন্তু আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি, ঘোরাফেরা করে এসেছি আর খাওয়া দাওয়া করে গেছি। কারণ দুপুরবেলাতে আমরা খেয়েছি মটন কষা আর পোলাও, তারপর আমরা বিকেলবেলাতে সেটা হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপরে চা খেয়েছি, তারপর ফুচকা খেয়েছি। আর এখন কিন্তু রাত্রেবেলা রিচ খাওয়া একদম খাইনি, রাত্রেবেলা শুধু আলু সিদ্ধ ঘি আর ডিমের অমলেট দিয়ে রাতের খাবারটা হয়ে গেছে আমাদের। সব কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন বিছানায়। আর এই যে তোজোশন অলরেডি ঘুমিয়েও পড়েছে, আর এই যে দিদি। তো চলো এবার আমিও শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, মানে ঘুম ঘুম পাচ্ছে। তো তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার জন্য ঠিকই দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। টাটা।